এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। মা, মা গো, তোমাকে ওরা কত কষ্ট দিয়েছে মা, তুমি আমায় মাফ করে দাও মা। আমি এখনো তোমাকে ছাড়ানোর জন্য টাকা জোগাড় করতে পারিনি মা। ও মা, তোমার অনেক কষ্ট হচ্ছে মা। কাঁদিস না বাবা, আল্লাহর কাছে সাহায্য চা। আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। তুই দুপুরে কিছু খেয়েছিস বাবা? আমি তো বাড়িতে নেই, কি খাচ্ছিস আর না খাচ্ছিস? তোমাকে ওরা ধরে এনে এভাবে কষ্ট দিচ্ছে আর আমি বাসায় বসে খাবো? তোমাকে ওরা কিছু খেতে দিয়েছে মা? না বাবা, তুই আমাকে নিয়ে ভাবিস না, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন নিশ্চয়। বাড়িতে যা কিছু আছে সব নিয়ে চল। মহাজন, আপনি এখানে আর সবাইকে সবকিছু নিয়ে যেতে কেন বলছেন? কি হয়েছে? তুই 5 মাসের সুদের টাকার কিস্তি দিস নাই, আজ তো সব মালামাল নিয়ে যেতে এসেছি। কিস্তির টাকা এইবার শোধ হবে। আমার হাতে এখন টাকা নেই মহাজন। আমার এই ছাগলটা বিক্রি করেই আমি আপনাকে সব টাকা শোধ করে দেব। আমাদেরকে একটু সময় দিন মহাজন, আমি গরিব মানুষ। যখন টাকা ধার নিতে এসেছিলি তখন মনে ছিল না? আমি তোকে বারবার বলে দিয়েছি, আসল যে টাকা নিছিস সেটা নিয়ে চিন্তা করতে হবে না। সুদের টাকা ঠিকঠাক দিবি, সুদ ঠিকঠাক না দিলে আমার মাথা ঠিক থাকে না। সব নিয়ে চল, ওর সব কিছু নিয়ে চল। মহাজন, এত কঠিন হবেন না, আমাদেরকে একটু দয়া করুন। আমার স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা গেল, জমি জমা বেচে তার চিকিৎসা করলাম, তবুও তাকে বাঁচাতে পারলাম না, মরেই গেল। আমার সব কিছু বিক্রি করে পথের ফকিরও হলাম। আমি তো তোর জীবনের হিস্ট্রি শুনতে আসি নাই। টাকা দে, না হয় সব নিয়ে যাব। এত প্যানর প্যানর করে লাভ হবে না। যখন তোর ছেলে অসুস্থ ছিল তখন তো ঠিক আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে টাকা নিলি, আর এখন সুদ দেওয়ার কথা মনে থাকে না? আপনি আমার অনেক উপকার করেছেন মহাজন। আপনার ওই টাকা তখন না হলে হয়তো আমার পোলাডারে আমি বাঁচাতে পারতাম না। আমি ছাগলটা বেচাই আপনার সব টাকা দিয়ে দেব, আজ মাফ করুন। আমার সব টাকা কে চেয়েছে? আমি সুদ চাই, সুদ। সুদ না পেলে আমার মাথা ঠিক থাকে না। ওর গরু ছাগল যা আছে সব নিয়ে চল, ওরেও বেঁধে নিয়ে চল। বেঁধে প্যাদানি দিলেই টাকা সুরসুর করে বের হবে। চাচা, আমার মাকে ছেড়ে দিন চাচা, আমার মাকে ছেড়ে দিন। মা ছাড়া আমার কেউ নেই চাচা, আমার মাকে ছেড়ে দিন। মাকে ছেড়ে দিন না চাচা, আমি কি করে একা থাকবো মা ছাড়া? দয়া করুন চাচা, আমাদের একটু দয়া করুন। চুপ কর বজ্জাত ছেলে, চুপ কর। এক লাথি দিয়ে পেট ফাটিয়ে দিব। তোর মাকে বাঁচাতে চাইলে টাকা নিয়ে আসিস। এখন ভাগ, যা ভাগ। আমি আপনার সব টাকা দিয়ে দেবো চাচা, আজকে ছেড়ে দিন আমার মাকে, দয়া করুন চাচা। যা ভাগ এখান থেকে, ভাগ বলছি। ছেড়ে দিন না চাচা আমার মাকে, আমার মাকে ছেড়ে দিন চাচা। আসসালামু আলাইকুম স্যার, আমাকে কিছু টাকা দেবেন স্যার। আমার মাকে মহাজন ধরে নিয়ে গেছে, অনেক মারধর করেছে। সুদের টাকা না দিলে মাকে ওরা ছেড়ে দিবে না। আমার মা ছাড়া কেউ নেই স্যার। এই যা যা যা, তোর টাকা দিতে পারবো না। টাকা কি গাছের পাতা? যখন তখন এসে হাত পাতবি আর সুর করে টাকা ঝাঁকি দিয়ে পেরে দিব। ভাগ বেটা। আমার মাকে ওরা অনেক কষ্ট দিচ্ছে, আমি আমার মাকে বাঁচাতে চাই স্যার, একটু দয়া করুন আমাকে। এই কানের কাছে ঘ্যানর ঘ্যানর করবি না তো, এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। ফকিরের বাচ্চাদের জন্য তো পার্কে বসাও তাই এখন। স্যার দেন না আমাকে কিছু টাকা, আপনাদের টাকা দিয়ে আমি আমার মাকে মহাজনের কাছ থেকে ছাড়িয়ে আনবো। দেন না স্যার। তোর কানে তো কথা যাচ্ছে না মনে হচ্ছে। কখন থেকে প্যানর প্যানর শুরু করেছিস? যা এখান থেকে, এক্ষুনি যা। স্যার এভাবে আমাকে তাড়িয়ে দিবেন না, আমাকে দয়া করুন স্যার, একটু দয়া করুন।
তোকে এভাবে বললে হবে না, বুঝেছি। দাঁড়া, তোকে কিভাবে তাড়াতে হয় সে আমি জানি। স্যার আপনি আমাকে এভাবে মারলেন স্যার? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তো শুধু আমার মাকে বাঁচানোর জন্য একটু সাহায্য চেয়েছি। আপনারও তো মা আছে। আপনার মাকে কেউ যদি ধরে নিয়ে যায় তখন আপনার কেমন লাগবে স্যার? আমাকে এইভাবে মারলেন আপনি। ওঠো ভাই, ওঠো। তুমি কে ভাই? আমাকে এভাবে উঠালে? আমার নাম আবু বক্কর, আমার বাসা ওই পাশে। কিন্তু তোমাকে ওই লোকটা এভাবে ফেলে দিল কেন ভাই? কি হয়েছে? আমি ওনার কাছে টাকা চেয়েছিলাম অনেকবার, এই জন্য রাগ করে ফেলে দিয়েছে। কিন্তু তুমি ওনার কাছে কেন টাকা চাইছিলে? তুমি জানো না ভিক্ষা করা ইসলামে অবৈধ কাজগুলোর মধ্যে সবথেকে নিকৃষ্ট কাজ? তোমার তো ভিক্ষা করা উচিত হচ্ছে না ভাই। ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না ভাই। খুব বিপদে পড়ে ভিক্ষা করেছি। কেন ভাই? আমার তো বাবা নেই। অ্যাক্সিডেন্টে বাবা মারা গেছেন অনেক আগে। আমার মা অনেক কষ্ট করে হাঁস মুরগি পেলে আমাদের সংসার চালান। কিছুদিন আগে আমার অনেক পেটে ব্যথা হয়। মা আমাকে হাসপাতালে ভর্তি করেন। ডাক্তার বলে অপারেশন করতে হবে, 40,000 টাকা লাগবে। কিন্তু মায়ের কাছে কোনো টাকা ছিল না। তখন এক মহাজনের কাছ থেকে 40,000 টাকা ধার নিয়েছিল। প্রতি মাসে সেই সুদের টাকা শোধ করতে হয়। গত 5 মাস হলো মা টাকা দিতে পারে না। তাই সেই মহাজন এসে তার লোকজন নিয়ে আমার মাকে ধরে নিয়ে গেছে। বলেছে টাকা না দিলে মাকে ছাড়বে না। জানো, ওরা আমার মাকে অনেক মারধর করেছে, আমার মাকে অনেক কষ্ট দিয়েছে। মাকে মহাজনের কাছ থেকে ছাড়ানোর জন্য ভিক্ষা করছি ভাই, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করছে না। সবাই শুধু গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ইস, তোমার কথা শুনে অনেক খারাপ লাগলো ভাই। চলো আমরা মহাজনের কাছে যাই, তাকে বুঝিয়ে বলে দেখি। আচ্ছা চলো যাই। মা, মা গো, তোমাকে ওরা কত কষ্ট দিয়েছে মা, তুমি আমায় মাফ করে দাও মা। আমি এখনো তোমাকে ছাড়ানোর জন্য টাকা জোগাড় করতে পারিনি মা। ও মা, তোমার অনেক কষ্ট হচ্ছে মা? কাঁদিস না বাবা, আল্লাহর কাছে সাহায্য চা। আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। তুই দুপুরে কিছু খেয়েছিস বাবা? আমি তো বাড়িতে নেই। কি খাচ্ছিস আর না খাচ্ছিস? তোমাকে ওরা ধরে এনে এভাবে কষ্ট দিচ্ছে আর আমি বাসায় বসে খাবো? তোমাকে ওরা কিছু খেতে দিয়েছে মা? না বাবা, তুই আমাকে নিয়ে ভাবিস না। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন নিশ্চয়। কিরে, টাকা এনেছিস? না চাচা, আনতে পারিনি। চাচা, আমার মাকে ছেড়ে দিন না চাচা, আমার মাকে ছেড়ে দিন। আগে সুদের টাকা দে, না হলে কোনো ছাড়াছাড়ি নেই। টাকা দিয়ে তোর মাকে নিয়ে যা। চাচা, আমার কাছে অত টাকা নেই, আমি কিভাবে দেব? আমার মাকে ছেড়ে দিন চাচা, আমি টাকা গুছিয়ে সব দিয়ে দেব আপনাকে। চুপ কর, যা এখান থেকে, ভাগ। টাকা ধার নেওয়ার সময় মনে ছিল না? বজ্জাত ছেলে কোথাকার। আসসালামু আলাইকুম চাচা। চাচা, আমি কি আপনাকে কিছু কথা বলতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, কি হয়েছে? চাচা, আপনি সুদের ব্যবসা করছেন, এটা ইসলামে একেবারে হারাম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে 7টি ধ্বংসাত্মক মহাপাপ আছে, তার মধ্যে অন্যতম হলো সুদ। তাছাড়া যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে আর যে ব্যক্তি সুদের হিসাব নিকাশ লিখে দেয়, সবার প্রতি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আমাদের নবী নিজে ধিক্কার জানিয়েছেন তাদের। সুদ খাওয়া এত অন্যায়। তো আমি কি করব? টাকা নেওয়ার সময় মনে ছিল না? এখন এসেছে এসব শোনাতে। তোমরা যাও তো বাপু, সুদের টাকা নিয়ে এসো, না হলে কোনো লাভ হবে না। চাচা, ওদের সুদের টাকা মাফ করে দিন। মহান আল্লাহকে ভয় করুন চাচা। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও। আর যদি সেটা না করো তবে তোমরা আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলে। তার মানে সুদ খাওয়া আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের সমান অপরাধ চাচা। একবার ভেবে দেখুন কত ভয়ানক পাপ। এই পাপ থেকে বাঁচতে ওদের মাফ করে দিন চাচা। তুমি কে? তোমার তো এখানে কথা বলার কিছু নেই। আমি আর কিছু শুনতে চাচ্ছি না। যাও এখান থেকে, যাও বলছি। রাগ করবেন না চাচা। সুদের ব্যাপারে ইসলামে যে পরিমাণ কঠোর কথা বলা হয়েছে, অন্য কোনো গুনাহের ব্যাপারে সে পরিমাণ কঠোর কথা বলা নেই।
মহান আল্লাহ নিজে সুদকে হারাম করেছেন। আর ভয়ানক ব্যাপার হলো, কিয়ামতের দিন সুদখোরদের অবস্থা হবে পাগলের মতো। আর সুদ খেয়ে যে টাকা ইনকাম হয়, আল্লাহ সেই টাকার বরকত নষ্ট করে দেন। এজন্য আমাদের সবসময় সুদ থেকে বাঁচা উচিত চাচা। তুমি যাও তো বাবা, এই ফকিন্নির বাচ্চাকেও নিয়ে যাও। সুদের টাকা ছাড়া আমি ওর মাকেও ছাড়বো না। টাকা লাগবে, টাকা। ভাই চলো, উনি আমাদের কথা শুনবেন না। আমাদের বাসায় চলো, আমার বাবাকে বুঝিয়ে বলি। যদি বাবা টাকা দেয়, ওই টাকা দিয়ে আমরা তোমার মাকে ছাড়িয়ে নিব। আচ্ছা, চলো যাই। মা তুমি থাকো, আমি টাকা নিয়ে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। বাবা, তুই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করিস, আমাকে নিয়ে ভাবিস না। আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই সাহায্য করবেন ইনশাল্লাহ। আচ্ছা মা। তুমি না খেয়ে কান্না করছো কেন ভাই? খাও, সারাদিন তো কিচ্ছু খাওনি। ভাই, আমি এখানে পেট ভরে ভালো ভালো খাবার খাবো আর আমার মা না খেয়ে থাকবে। আমার মাটাও তো সারাদিন খায়নি। আমার গলা দিয়ে ভাত নামবে না ভাই। মায়ের জন্য অনেক কষ্ট হচ্ছে। তুমি খাও, তারপর আমরা দুজন মিলে খাবার নিয়ে তোমার মাকে খাইয়ে আসবো ইনশাল্লাহ। চিন্তা করো না ভাই। তুমি এত ভালো কেন ভাই? আল্লাহ তোমার অনেক ভালো করুন। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি খেয়ে নেই এখন। মাও তো সারাদিন কিছু খায়নি। মায়ের জন্য খাবার নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলো ভাই, মায়ের তো অনেক ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ভাই। দেখো, ওই ছেলেটার কি হয়েছে। তাড়াতাড়ি চলো তো, ওকে ধরো। তোমার কি হয়েছে ভাই? আর তোমাকে এভাবে বেঁধে রেখেছে কে? সে অনেক কথা, আগে আমাকে আমার বাসায় নিয়ে চলো, বাসায় যেয়ে সব বলছি। তোমার বাসা কোথায়? আমার বাবার নাম করিম মহাজন, সুদের ব্যবসা করে। তুমি করিম মহাজনের ছেলে? আমরা তো তোমার বাসাতেই যাচ্ছিলাম। ওর মাকে তোমার বাবা সুদের টাকার জন্য বেঁধে রেখেছেন। আচ্ছা, চলো যাই। বাবা, বাবা। বাবা, তুই ফিরে এসেছিস? সেই বিকেল থেকে তোকে খুঁজছি, চারদিকে লোক লাগিয়ে খুঁজছি। তুই কই ছিলি বাবা, কই ছিলি? বাবা, আমাকে এক সন্ত্রাসীরা ধরে নিয়ে যাচ্ছিল। তুমি নাকি তাদের সুদে টাকা ধার দিয়েছ। তাদেরকে নাকি সুদের টাকার জন্য প্রতিদিন বকাবকি করতে। এই জন্য ওরা তোমার উপরে প্রতিশোধ নিতে আমাকে ধরে নিয়ে গেছিল। জানো বাবা, ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি ওদের গাড়ির পিছন থেকে গোপনে লাফ দিয়েছি। ওরা টের পায়নি বাবা। তারপর আবু বক্কর আমার হাত পা খুলে বাসায় নিয়ে এসেছে। কি বলিস বাবা? ওরা নিশ্চয় চুম্মত সন্ত্রাসীর লোকজন। আমার কাছে টাকা ধার নিয়েছে 2 বছর আগে, এখন আর সুদ দিতে চায় না। এই জন্যই তোকে ধরে নিয়ে গেছে বাবা। হ্যাঁ বাবা, আজ তোমার এই খারাপ ব্যবসার জন্য আমাকে ওরা মেরে ফেলতে চেয়েছিল। আমি যদি না থাকি, তোমার এই ব্যবসা দিয়ে কি করবে? আজ যদি আমি পালিয়ে না আসতাম, তাহলে সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলতে বাবা। হ্যাঁ বাবা, আমি বুঝেছি। আমি তোকে হারাতে চাই না বাবা। 10 বছর আল্লাহর কাছে কেঁদে কেঁদে তুই হয়েছিলি। আমি চাই না এই হারাম ব্যবসার জন্য আমার কাছ থেকে আমার প্রাণের টুকরা ছেলে হারিয়ে যাক। বাবা, তুমি ওর মাকে ছেড়ে দাও। এই সুদের জন্যই তুমি ওর মাকে যেভাবে কষ্ট দিয়েছ, এটার জন্যই হয়তো আজ তোমার ছেলে অনেক কষ্ট পেল। এটা তোমার শাস্তি বাবা। তুমি অন্যকে কষ্ট দিয়েছ, আর আল্লাহ তোমার ছেলের উপরে সেই কষ্ট ফিরিয়ে দিয়েছেন। আচ্ছা বাবা, এই তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি ওনাকে ছেড়ে দে। আর আজ থেকে ঘোষণা দিয়ে দে, আমি আজ থেকে আর সুদের ব্যবসা করব না। যাদের কাছে আমি সুদের টাকা পাই, সবাইকে আমি মাফ করে দিলাম। আল্লাহ, তুমিও আমাকে মাফ করো। হে আল্লাহ। বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারণ নাই। মজার মজার সব তাই তো ইসলামিক কার্টুন তাকে পেতে আমাদের আদর চ্যানেলটি এখনই করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ভালোবাসা বেল আইকনটি প্রেস করুন।